বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার স্মৃতি সংসদ। এখানে উপস্থিত এতে অংশ নিয়ে ব্যারিস্টার আব্দুস সালামের স্মৃতিচারণ করেন বিএনপির সিনিয়র নেতারা। তাকে অনুসরণ করে তার কাছ থেকে রাজনীতির দীক্ষা নিয়ে আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গিয়েছি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকার দেশের উন্নয়নে কাজ করছে, তবে সরকার সফল হোক তা চায় না বিরোধী দল। বেশ কিছু ভালো কাজ শুরু করা হয়েছে, কিন্তু এই কাজগুলির সম্পাদনের জন্য যে শান্তিপূর্ণ অবস্থা দরকার, আমরা বুঝতে পারতেছি যে সেই সময় বিরোধী দল হয়তো দিতে চাইবে না। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সতর্ক করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান। দলের মধ্যে যে কতগুলো ষড়যন্ত্র, সবসময় কিছু ছারপোকা বাস করে, কিছু চাটুকার বাস করে, এই চাটুকাররা নেতাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে। এটাকে মোকাবেলা করতে হলে যারা সরকারে আছে থাকুক, তারা রাষ্ট্র পরিচালনা করুক, তারা প্রধানমন্ত্রীকে সঠিকভাবে সহযোগিতা করুক, আখের পিছনের কথা চিন্তা না করুক। আর আমরা যারা রাস্তায় ছিলাম, আমাদের যেহেতু রাস্তায় মা নাই, আমরা রাস্তায় থাকি। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, অনেকেই ২৪-এর আন্দোলনকে গুটি কয়েকের নামে চালাতে চায়, কিন্তু বিএনপির ১৭ বছরের সংগ্রামের ফল ২৪-এর গণ অভ্যুত্থান। এর আগে যে ১৭ বছর আমরা যে আন্দোলন করেছি, তার ফলেই কিন্তু এই দেশের সফল ছাত্র গণ আন্দোলন হয়েছে এবং শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে হয়েছে। এ সময় দেশের উত্তরণে যার যার অবস্থান থেকে তারেক রহমানের সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান দলের কেন্দ্রীয় নেতারা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।